রমজান মাস কোরআন নাজিলের কারণে মর্যাদাবান, কিন্তু রমজান মাসে যুদ্ধ নিষিদ্ধ না, বরং যুদ্ধ রমজান মাসেই করতে হয়। বদর যুদ্ধ রমজান মাসে হয়েছিল, মক্কা বিজয় রমজান মাসে হয়েছিল, স্পেন বিজয় রমজান মাসে হয়েছে, বাইতুল মুকাদ্দাস বিজয় উমর রাদিয়াল্লাহু আনহুর সময় যেটা হয়েছিল সেটাও রমজান মাসে হয়েছিল। রমজান মাস হচ্ছে যুদ্ধের মাস। হারাম হচ্ছে যেই মাসে যুদ্ধ করা যায় না। তো জিলকদ, জিলহজ, মুহররম এই 3 মাস হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস, যুদ্ধ করা যায় না, যুদ্ধ নিষিদ্ধ। কিন্তু এটার চর্চা আমাদের সমাজে নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন এই 4 মাসের মর্যাদা কত বেশি। যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই 4 মাসের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করছেন এই 4টি মাসের মধ্যে তোমরা জুলুম করবে না, অত্যাচার বাড়াবাড়ি করবে না। জুলুম সবসময় নিষিদ্ধ। আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, নবীজি ইরশাদ করেছেন জুলুম এটা কিয়ামতের দিন বান্দার জন্য অন্ধকার হয়ে দেখা দেবে। অন্ধকার মানে কি? পুলসিরাতে অন্ধকার থাকবে, যার যতটুকু আমল থাকবে সে ততটুকু নূর পাবে, এটা দেখে সে জান্নাতের পথে এগিয়ে যাবে। কিন্তু জুলুম যারা করবে পৃথিবীতে এদের জন্য কোনো আলোর ব্যবস্থা থাকবে না, তার সামনে শুধুই অন্ধকার থাকবে। তো জুলুম নিষিদ্ধ। জুলুমের অর্থ শুধু আরেকজনের উপর জুলুম না, আরেকজনের সম্পদ গ্রাস করাই জুলুম না। কোরআনের এই শব্দটা অত্যন্ত ব্যাপক। আমরা নামাজের মধ্যে দোয়া মাসুরায় বলে থাকি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, যে আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি। তাহলে জুলুম নিজের উপর হয়। রব্বানা যালামনা আনফুসানা, আদম আলাইহিস সালাম বলছেন যে আমরা নিজেদের উপর জুলুম করেছি। ওই যে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। মুসা আলাইহিস সালাম যখন এক কিপ্তিকে হত্যা করলেন ভুলক্রমে, তখনও তিনি এই কথাই বলেছিলেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহ, যে আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি। যে কোনো অন্যায়কে জুলুম বলা হয় আরবিতে। যে কোনো অন্যায়, গুনাহের কাজ মানেই হচ্ছে জুলুম। গুনাহের কাজ সারা মাসেই নিষিদ্ধ, সারা বছরই নিষিদ্ধ, কিন্তু নিষেধাজ্ঞার মাত্রা বেড়ে যায় এই 4 মাসে। আল্লাহ তাআলা সময় সৃষ্টি করেছেন, বছর, মাস, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড সবই আল্লাহ তাআলার সৃষ্টি। বাহ্যিকভাবে সব সময় প্রতিটা মুহূর্ত একই রকম মনে হয়, কিন্তু আল্লাহ তাআলা কিছু সময়কে কিছু সময়ের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কিছু মাসকে অন্যান্য মাসের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যেমন সপ্তাহের 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম। সারা বছরের শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউম আরাফা, আরাফার দিন। রাতের মধ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে মাসের সংখ্যা আল্লাহ তাআলার নিকট 12টি। যেদিন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ তাআলা 12 মাস সৃষ্টি করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, এবং সেদিনই 4টি মাসকে আল্লাহ তাআলা পবিত্র ঘোষণা করেছেন। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। কোন মাসকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিবেন, কোনটাকে দিবেন না, এখানে মানুষের নাক গলানোর কোনো অধিকার নেই। এজন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা আমার ফয়সালা। কোন 4টি মাসকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সেটা সুস্পষ্ট করে দিয়েছেন। নবীজি ইরশাদ করেছেন ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদার কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির সময় যেই ধারাবাহিকভাবে মাস দিন গণনা করা হতো, এখন সেই সময়টা আবার ফিরে এসেছে। কি বোঝাতে চেয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন হজ ফরজ হয়েছিল নবীজির বিদায় হজের আরো 2-1 বছর আগেই, কিন্তু সেই সময়ে 8ম হিজরি 9ম হিজরিতে হজ যথাসময়ে অনুষ্ঠিত হয়নি। মুশরিকদের অধীনে ছিল মক্কা তখনও পর্যন্ত। তারা যখন যুদ্ধের প্রয়োজন হতো তারা এই পবিত্র মাসগুলিকে পিছিয়ে দিত। তারা বলতো যে এবছর জিলহজ মাস আসবে আর 2 মাস পরে,
মুহররম হবে আরো 2 মাস পরে, কারণ এই 4 মাস আমাদের যুদ্ধ দরকার, যুদ্ধ করে নিতে হবে, প্রতিশোধ নিয়ে নিতে হবে। এই জন্য প্রতি বছরই এই কাহিনী তারা করতো। আল্লাহ তাআলা এটা নিষিদ্ধ করে দিয়েছেন, ইন্নামান নাসিউ জিয়াদা ফিল কুফর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে বছর হজ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠান, কিন্তু সেই হজ যথাসময়ে হয়নি। সেই হজ হয়েছিল জিলহজ মাসের 29 তারিখে। এর প্রথম বছর 29 তারিখে হয়েছে, এর পরের বছর হয়েছে, আরবি তারিখগুলি প্রতি বছর 10 দিন 11 দিন করে এগিয়ে আসে। এর পরের বছর হয়েছে 19 জিলহজ, নবীজি এই হজেও যাননি। এরপরে সবশেষ নবীজি যে বছর হজে গিয়েছেন সেটা হচ্ছে 9 জিলহজ, সেদিন হজ হয়েছিল। এটাই নবীজি ইরশাদ করছেন যে যেভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন যেদিন হজ হওয়ার কথা, সেই দিনটা আজকে আবার ফিরে এসেছে। কাদিস্তাদার, সেই দিনের ধারাবাহিকতা ফিরে এসেছে। কাহাইয়াতিহি ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, যেভাবে আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার যে ধারাবাহিকতা ছিল সেটা ফিরে এসেছে। as-sanatu isnata ashara shahran, বছরে 12টি মাস, মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস, হারাম মাস। নবীজি বলে দিচ্ছেন সালাতুন মুতাওয়ালিয়াত, এর মধ্যে 3টি মাস ধারাবাহিক। প্রথম মাস হচ্ছে জুল কায়দাতি, দ্বিতীয় হচ্ছে জুল হিজ্জাতি, এরপরে ওয়াল মুহররম, রজব ও মুদর, আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। 4টি মাস হচ্ছে পবিত্র। এই 4টি মাসের মধ্যে প্রথম মাস হচ্ছে জিলকদ মাস, আমরা যেই মাসে অবস্থান করছি। জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা লাগাতার, এই 3 মাস আল্লাহ তাআলার কাছে পবিত্র। এরপরে চতুর্থ মাস হচ্ছে রজব মাস, যেটা শাবান মাসের আগে আসে। তো এই 4টি মাসকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই জিলকদ মাস একই সাথে 2টা কারণে গুরুত্বপূর্ণ। জিলকদ মাস একে তো হারাম মাস, সম্মানিত মাস, 4 মাসের একটি। আরেকটি কারণ হচ্ছে এটা হচ্ছে হজের মাস। হজের মাসও শাওয়াল, জিলকদ, জিলহজ। শাওয়ালটা আবার হারাম মাসের মধ্যে নেই, কিন্তু হজের মাস হচ্ছে শাওয়াল থেকে শুরু। রমজানের চাঁদ ডুবে গেল যেদিন, ঈদের চাঁদ উঠলো, সেই মুহূর্ত থেকে হজের দিনক্ষণ গণনা শুরু হয়। সেই মুহূর্তে কেউ যদি ইহরাম বেঁধে রওনা হয়, তার হজ সহি হবে। শাওয়াল মাস, জিলকদ মাস, এখনো এটা হজের মাস। জিলহজের 10 তারিখ পর্যন্ত হজের মাস, এই 2 মাস 10 দিন হজের মাস। তাহলে শাওয়াল, জিলকদ, জিলহজ, এর মধ্যেও আছে, হজের মাসের মধ্যেও জিলকদ অন্তর্ভুক্ত, আবার হারাম মাসের মধ্যেও জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4 মাসের মধ্যেও জিলকদ। এই 2 দিক থেকে জিলকদ মাসের মর্যাদা এত বেশি। আরো মর্যাদা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে 4টা উমরা করেছেন। ইতামারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবা উমারিন, নবীজি একবার হজ করেছেন, 4 বার উমরা করেছেন। এর মধ্যে 3টা উমরাই করেছেন জিলকদ মাসে। হুদাইবিয়ার সন্ধি যখন হয়, ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরার উদ্দেশ্যে ইহরাম বেঁধে এসেছিলেন মদিনা থেকে, কিন্তু মক্কার লোকেরা ঢুকতে দেয়নি। নবীজি ইহরাম ভেঙে ফেলেন, চলে যেতে বাধ্য হন। পরের বছর উমরা করতে আসেন, একই মাসে জিলকদ মাসে আসেন। সেই বছর তিনি উমরা করেন। এরপরে জিররানা থেকে হুনাইনের যুদ্ধের পরে নবীজি আরেকটা উমরা করেছিলেন, সেটাও এই জিলকদ মাসেই হয়েছিল। এই 3টি উমরা নবীজি করেছেন জিলকদ মাসে। আর চতুর্থ যে উমরা, সেটা তো নবীজি হজের সাথে করেছেন জিলহজ মাসে। তাহলে দেখা যাচ্ছে জিলকদ মাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উমরার মাস। তিনি যে আলাদাভাবে 3টা উমরা করেছেন, 3টা উমরা জিলকদ মাসে করেছেন। আরেকটি ফজিলতের কারণ হচ্ছে জিলকদ মাস মুসা আলাইহিস সালামের সাথে সংশ্লিষ্ট। বনি ইসরাইল ফেরাউন ধ্বংস হওয়ার পর মুসা আলাইহিস সালামের কাছে আবেদন করলো, যে এতদিন ফেরাউনের অধীনে ছিলাম, তার সংবিধান মেনেছি, এখন আমরা স্বাধীন হয়েছি, এখন আল্লাহর দেওয়া সংবিধান মানতে চাই, আপনি আল্লাহর কাছ থেকে কিতাব নাজিল করার ব্যবস্থা করুন। আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম আবেদন করলেন যে বনি ইসরাইল আসমানি কিতাব চাচ্ছে। আল্লাহ তাআলা তখন ওয়াদা দিলেন, ওয়া'আদনা মূসা 30 লাইলাতান ওয়া আতমামনাহা বি10, যে ঠিক আছে, তাওরাতের ওয়াদা আমি দিচ্ছি, এজন্য আপনাকে 30 দিন লাগাতার রোজা রাখতে হবে। বনি ইসরাইলের
সাহচর্য ত্যাগ করে আলাদা থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি ওহী নাজিল হওয়ার আগে মক্কার লোকজন থেকে পৃথক হয়ে গিয়েছিলেন, গারে হিরায় অবস্থান করতেন, লাগাতার দিনকে দিন মাসকে মাস সেখানে থাকতেন, নির্জনতার অবস্থায় ওহী নাজিল হয়েছিল। তো তাওরাত যখন আল্লাহ তাআলা দিবেন মুসা আলাইহিস সালামকে, তখনও মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথক করে নিচ্ছেন এবং এই জিলকদ মাস 30 দিনই তিনি রোজা রেখেছিলেন, সালাসিনা লাইলাতান। 30 দিন রোজা রাখার পর কোন কোন বর্ণনায় আসছে তিনি মুখের আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন, আল্লাহ তাআলা কথা বলবেন, এই জন্য তিনি পবিত্র হওয়ার জন্য মিসওয়াক করেন, মুখের দুর্গন্ধ দূর করার জন্য। আল্লাহ তাআলা তখন আরো 10টি রোজা তাকে বাড়িয়ে দেন, সেই 10টি রোজা হচ্ছে জিলহজ মাসের সেই 10 দিন। তাহলে এই তাওরাত নাজিল হওয়ার প্রেক্ষাপট এই জিলকদ মাসে শুরু হয়েছিল। জিলকদ মাস, এই মাসে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকে নিয়েছিলেন যে আপনি 40 দিন রোজা রাখবেন, রোজা রাখা যেদিন শেষ হবে সেদিন আপনার সঙ্গে আমার কথা হবে। তাওরাত কিতাব আল্লাহ তাআলা এরপরে দান করলেন। এই নানাবিধ কারণে জিলকদ মাস গুরুত্বপূর্ণ। তাহলে জিলকদ মাস হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস, কিন্তু এটার চর্চা আমাদের সমাজে নেই। আমরা শুধু রমজান মাসকেই পবিত্র মনে করি, কিন্তু আসলে রমজান মাস পবিত্র না, মানে হারাম না, যেটা এই অর্থে পবিত্র। হারাম মানে পবিত্র, হারাম মাস পবিত্র মাস, এই অর্থে রমজান মাস পবিত্র না, অর্থাৎ হারাম না। রমজান মাস কোরআন নাজিলের কারণে মর্যাদাবান, কিন্তু রমজান মাসে যুদ্ধ নিষিদ্ধ না, বরং যুদ্ধ রমজান মাসেই করতে হয়। বদর যুদ্ধ রমজান মাসে হয়েছিল, মক্কা বিজয় রমজান মাসে হয়েছিল, স্পেন বিজয় রমজান মাসে হয়েছে, বাইতুল মুকাদ্দাস বিজয় উমর রাদিয়াল্লাহু আনহুর সময় যেটা হয়েছিল সেটাও রমজান মাসে হয়েছিল। রমজান মাস হচ্ছে যুদ্ধের মাস, হারাম হচ্ছে যেই মাসে যুদ্ধ করা যায় না। তো জিলকদ, জিলহজ, মুহররম, এই 3 মাস হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস, যুদ্ধ করা যায় না, যুদ্ধ নিষিদ্ধ, কিন্তু এটার চর্চা আমাদের সমাজে নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন এই 4 মাসের মর্যাদা কত বেশি। যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই 4 মাসের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করছেন এই 4টি মাসের মধ্যে তোমরা জুলুম করবে না, অত্যাচার বাড়াবাড়ি করবে না। জুলুম সবসময় নিষিদ্ধ। আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, নবী ইরশাদ করেছেন জুলুম এটা কিয়ামতের দিন বান্দার জন্য অন্ধকার হয়ে দেখা দেবে। অন্ধকার মানে কি? পুলসিরাতে অন্ধকার থাকবে, যার যতটুকু আমল থাকবে সে ততটুকু নূর পাবে, এটা দেখে সে জান্নাতের পথে এগিয়ে যাবে। কিন্তু জুলুম যারা করবে পৃথিবীতে, এদের জন্য কোনো আলোর ব্যবস্থা থাকবে না, তার সামনে শুধুই অন্ধকার থাকবে। তো জুলুম নিষিদ্ধ। জুলুমের অর্থ শুধু আরেকজনের উপর জুলুম না, আরেকজনের সম্পদ গ্রাস করাই জুলুম না। কোরআনের এই শব্দটা অত্যন্ত ব্যাপক। আমরা নামাজের মধ্যে দোয়া মাসুরায় বলে থাকি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, যে আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি। তাহলে জুলুম নিজের উপর হয়। রব্বানা যালামনা আনফুসানা, আদম আলাইহিস সালাম বলছেন যে আমরা নিজেদের উপর জুলুম করেছি। ওই যে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। মুসা আলাইহিস সালাম যখন এক কিপ্তিকে হত্যা করলেন ভুলক্রমে, তখনও তিনি এই কথাই বলেছিলেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহ, যে আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি। যে কোনো অন্যায়কে জুলুম বলা হয় আরবিতে। যে কোনো অন্যায়, গুনাহের কাজ মানেই হচ্ছে জুলুম। গুনাহের কাজ সারা মাসেই নিষিদ্ধ, সারা বছরই নিষিদ্ধ, কিন্তু নিষেধাজ্ঞার মাত্রা বেড়ে যায় এই 4 মাসে। যেমন হারাম শরীফ মক্কা মদিনার ব্যাপারে আমরা জানি, মক্কা মদিনাতে স্থান যত সম্মানিত হয়, সময় যত সম্মানিত হয়, স্থানের সম্মানের কারণে, সময়ের সম্মানের কারণে ইবাদতের ডিগ্রি বেড়ে যায়, আবার গুনাহের ভয়াবহতাও বেড়ে যায়। লাইলাতুল কদরে কেউ যদি নামাজ পড়ে 1 রাত, যেহেতু সম্মানিত রাত, এজন্য সে 1000 মাসের নেকি অর্জন করে। মক্কায় যদি অবস্থান করে একদিন ফজর পড়ে 1 লক্ষ দিন ফজর পড়ার সমান হয়ে যায়। 1 লক্ষ দিন ফজর পড়তে হলে তাকে 272 বছর বেঁচে থাকতে হবে। একদিন ফজর পড়ে সেই মর্যাদা পেয়ে যায়। সময়ের কারণে, স্থানের কারণে নেকির মর্যাদা বেড়ে যায়, গুনাহেরও ভয়াবহতা বেড়ে যায়। সারা পৃথিবীর জন্য আল্লাহ তাআলা নিয়ম বানিয়েছেন যে কেউ যদি অন্যায়ের ইচ্ছা করে তার অন্যায় লেখা হয় না, কিন্তু মক্কার জন্য এই নিয়ম ব্যতিক্রম।
ওইখানের ব্যাপারে আল্লাহ তাআলার বিধান হচ্ছে, যেহেতু স্থানটি সম্মানিত, এইখানে অন্যায়ের ইচ্ছা করার সাথে সাথে তার অন্যায়ের শাস্তি লেখা হয়ে যাবে। ওমান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এই মক্কা শরীফে হারামের সীমানার মধ্যে কেউ যদি কোনো অন্যায়ের ইচ্ছা করে, তাহলে আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তির মুখোমুখি করব। পুরো পৃথিবীর ব্যাপারে এই নিয়ম না। বাংলাদেশে আপনি অন্যায়ের ইচ্ছা করেছেন, অন্যায় বাস্তবায়িত করেননি, কোনো গুনাহ লেখা হবে না। কিন্তু মক্কার ব্যাপারে এই নিয়ম ব্যতিক্রম। ইচ্ছাটাই সেখানে গুনাহ, আবার নেক কাজের মর্যাদাও সেখানে অনেক বেশি। হারাম মাস একই রকম, এই মাসগুলিতে নেক কাজের ডিগ্রি বেড়ে যায়, গুনাহের ভয়াবহতাও বেড়ে যায়। এজন্য এই মাসগুলিতে যুদ্ধ বিগ্রহ করা হারাম, তবে আক্রান্ত হলে জবাব দেওয়া এটার বৈধতা আছে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতেও এটা দেখে দিয়েছে যে কাফেররা যখন আক্রমণ করেছিল হারাম মাসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে জবাব দিয়েছেন। আক্রান্ত হলে জবাব দেওয়া যাবে যে কোনো সময়ই, কিন্তু আক্রমণ শুরু করা যাবে না এই 4 মাস, সম্মানিত এই 4 মাস। তো 4 মাসের মর্যাদা এটা আমাদের মধ্যে চর্চিত হওয়া দরকার, যে হারাম মাসে আমরা অবস্থান করছি, বেশি বেশি নেক কাজ করা, এই মাসগুলির কাম্য অন্তত গুনাহ থেকে বেঁচে থাকা, যেটা আল্লাহ তাআলা বললেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাসগুলোতে নিজের উপর জুলুম করো না, অন্যের উপর জুলুম করো না। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসের মর্যাদা বোঝার তৌফিক দান করুন।